হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি ইতিহাসের যে ক্লাসটা তোমাদের করাচ্ছিলাম প্রথম চ্যাপ্টার থেকে টেক্সট বই থেকে খুঁটিয়ে রিডিং এবং সেখান থেকে কি কি প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরা। চলো শুরু করি। আজকে এখন পড়বো আমি এই ক্লাস থেকে পোশাক পরিচ্ছদের ইতিহাস। চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে আধুনিক ইতিহাস চর্চার আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হলো পোশাক পরিচ্ছদের ইতিহাস। সাম্প্রতিককালে পোশাক পরিচ্ছদের ইতিহাস রচনায় উল্লেখযোগ্য গ্রন্থ হল থমাস হোপের কমিউটস অফ দ্য অ্যানসিয়েন্টস। সুতরাং এইটা খুব গুরুত্বপূর্ণ, একটা টিক মেনে রাখো তোমরা। দ্য কমিউটস কস্টিউমস অফ দ্য অ্যানসিয়েন্টস গ্রন্থের লেখককে না থমাস হোপ। তারপর দেখো জেমস হারিসন প্ল্যাঙ্কের লেখা আরেকটি গ্রন্থ যেটা নাম হিস্ট্রি অফ ব্রিটিশ কাস্টিউমস, এই একটা। এবং আরেকটা দেখো ফরাসি ঐতিহাসিক ক্যামেলি বোনার্ডসের কাস্টিউম হিস্ট্রি উল্লেখযোগ্য। তাহলে এই তিনটে গ্রন্থ কিন্তু তোমরা একটু মনে রাখবে। কি কি দেখো, থমাস হোপের কাস্টিউমস অফ দ্য অ্যানসিয়েন্টস, আর এখানে দেখতে পাচ্ছ জেমস রবিনসন প্ল্যাঙ্কের কিন্তু হিস্ট্রি অফ ব্রিটিশ কাস্টিউমস, আর ফরাসি ঐতিহাসিক ক্যামেল বোনার্ডসের কাস্টিউম হিস্ট্রি, এই তিনটে গ্রন্থ। সুতরাং পোশাক পরিচ্ছদে এই তিনটে গ্রন্থ কিন্তু ইম্পর্টেন্ট। পড়তেই পারি যে কাস্টিউমস অফ দ্য অ্যানশিয়েন্টস গ্রন্থটি কার লেখা? থমাস হোপ। ওকে, ঠিক আছে। এবার দেখো পোশাক পরিচ্ছদ সংক্রান্ত রচিত গ্রন্থগুলির মধ্যে জে.সি. ফ্ল্যাজেলের দ্য সাইকোলজি অফ ক্লথেস গুরুত্বপূর্ণ। এই আর একটা গ্রন্থ দেখো, জে.সি. ফ্ল্যাজেলের দ্য সাইকোলজি অফ দ্য ক্লথেস, ঠিক আছে। এছাড়া ব্রিটিশ ঐতিহাসিক C.W. ক্যান্টিং এবং জেমস ল্যাভর পোশাক পরিচ্ছদের গবেষণার নতুন দিক খুলে দিয়েছে। দেখো এই দুটো কিন্তু পোশাক পরিচ্ছদের দুজন গবেষকের নাম না, C.W. ক্যানিংটন এবং জেমস ল্যাভর। এখান থেকে কিন্তু তোমাদের অনেক সময় 2 নম্বরের প্রশ্ন যায় যে পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চায় দুজন গবেষকের নাম লেখো, তখন কিন্তু তোমরা এটা লিখে দেবে C.W. ক্যানিংটন এবং জেমস ল্যাভর। একদম 2-2 পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা এগুলো কিন্তু খাতায় নোট করে নাও। আমি বারবার বলছি, আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি, যে লাইন বাই লাইনগুলো পড়িয়ে দিচ্ছি, সেগুলো তোমরা খাতায় নোট করে নাও, ঠিক আছে। আর অবশ্যই বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও, তারা তোমার বন্ধুরাও যাতে এখান থেকে এই প্রশ্নগুলো পড়তে পারে, ঠিক আছে। দেখো গুরুত্ব কী বলছে, পোশাক পরিচ্ছদের ইতিহাসে উঠে আসছে পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব পোশাক পরিচ্ছদ ও তার ঐতিহ্য। এছাড়া ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শাসন, এশিয়া, আফ্রিকা, এমনকি লাতিন আমেরিকার দেশগুলির পোশাক পরিচ্ছদে যে বিবর্তন এনেছে তা ধরা পড়েছে পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চায়। ভারত ও ব্রিটিশ আমলে পোশাক পরিচ্ছদে এলো পরিবর্তন। ধনী পার্সি, খ্রিস্টান, ধর্মান্তরিত, দলিত, বাঙালিবাবু সহ অভিজাতদের পোশাকে বিলাতি প্রভাব পড়েছিল। আবার ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনের ফলে দেশজ খাদি ও তাঁতের পোশাক জনপ্রিয়তা লাভ করে। গান্ধী টুপি আর জহর কোট কংগ্রেস নেতাদের ড্রেস কোড হয়ে ওঠে। আর আজ বিশ্বায়নী সংস্কৃতি ভারতীয় বৈচিত্র্যময় আঞ্চলিক জাতিগত পোশাকের স্বতন্ত্রতা মুছে ফেলে পশ্চিমী পোশাককে গ্রহণ করেছে। বাঙালির ধুতি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, অসমিয়া, ওড়িয়া সহ ভারতের অঞ্চলভেদে ঐতিহ্যবাহী পোশাক ক্রমশ অবলুপ্তির পথে। ইতিহাসের আধুনিক গবেষণায় ধরা পড়েছে এই প্রবণতা। তাহলে আমরা কিন্তু এখান থেকে অবশ্যই এইটুকু যদি আমরা এইখান থেকে গ্রন্থগুলো করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা শর্ট কোশ্চেনগুলো পেয়ে যাবো। একবার তোমরা চট করে দেখে নাও, ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টস, ভিডিওটা শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমি টেক্সট বই রিডিং এবং সেখান থেকে বিভিন্ন শর্ট প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। এরপরে আমি তোমাদের বলে দিচ্ছি, যে কথা দিচ্ছি আমি তোমাদের প্রশ্ন আকারে নিয়ে আসবো, তবে তোমরা এগুলো একটু করে নাও, ঠিক আছে। দেখো এবার দেখো যানবাহনের ইতিহাস, এটাও আমি কন্টিনিউ করবো এখন। যানবাহনের ইতিহাস বলছি নতুন সামাজিক ইতিহাস চর্চায় যানবাহন বিশেষ গুরুত্ব পেয়েছে। যানবাহনের ইতিহাস রচনায় উল্লেখযোগ্য দুজন গবেষক হলেন কলিন ডিভেল এবং জর্জ রেভেল। শুধু এই নামগুলো খুব খটোমটো, কিন্তু তোমরা মনে রাখবে, কারণ যানবাহন ইতিহাস হচ্ছে দুজন গবেষকের নাম লেখো, এটাও কিন্তু 2 পড়তে পারে, কলিন ডিভেল এবং জর্জ রেভেল, ঠিক আছে। তাদের লেখা গ্রন্থের নাম কালচার্স অফ ট্রান্সপোর্টস। ঐতিহাসিক স্যাসেনের প্রবন্ধ গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস, এই একটা স্যাসেনের গ্রন্থ যেটা। আর এখানে কলিন ডিভেল এবং জর্জ রেভিলের লেখা গ্রন্থের নাম কিন্তু কালচার্স অফ ট্রান্সপোর্টস, ঠিক আছে। ক্রেসওয়েলের লেখা একটা গ্রন্থ, ক্রেসওয়েলের লেখা প্রোডাকশন অফ মোবিলিটিস, এই গ্রন্থগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। প্রভৃতি যানবাহনের ইতিহাসের রচনায় নতুন মাত্রা যোগ করেছে। এবার গুরুত্ব দেখো,
যানবাহনের ইতিহাস চর্চায় ঔপনিবেশিক প্রভাব, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, সমাজ বিবর্তন, পর্যটন, স্থানান্তর প্রভৃতি বিষয়গুলি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। প্রকৃতপক্ষে যানবাহনের ইতিহাস চর্চা একটি আন্তঃশাখামূলক বিষয়। পশুচালিত বাহন থেকে যন্ত্রচালিত বাহনে উত্তরণ কিভাবে হলো তার পুঙ্খানুপুঙ্খ ইতিহাস ধরা পড়ছে এই নতুন ইতিহাস চর্চায়। যানবাহনের ইতিহাস চর্চায় সাবেকি গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, গাধা, উটের ক্যারাভান, দাঁড় টানা নৌকা, সাইকেল রিক্সা পিছনে ফেলে পিচ ঢালা শহর গ্রামের রাস্তায় নামি দামি 4 চাকার শৌখিন গাড়ি, বাস, ট্যাক্সি, ট্রেন, মালগাড়ি, দ্রুতগামী হাওয়াই জাহাজ মানুষ কিংবা পণ্য পরিবহনে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। মোনোরেল, পাতাল রেল, টয় ট্রেন থেকে বুলেট ট্রেন যানবাহনের ইতিহাস এনেছে বৈপ্লবিক পরিবর্তন। তাহলে আজকে কিন্তু আমি এই ক্লাসে যানবাহনের ইতিহাস চর্চা এবং অবশ্যই তার সঙ্গে পড়লাম পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা। স্টুডেন্টস, তোমরা এই দুটো ইতিহাস থেকে তোমাদের শর্ট প্রশ্ন আমি বলে দিলাম, দাগিয়ে দিলাম, এবং তোমরা এটাকে খাতায় নোট করে নাও। আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকে বেল আইকনে প্রেস করে রাখো। আর অবশ্যই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।